এই মহিলাটি সোনা খেয়ে বেঁচে থাকেন। যত বড় আঘাতই পান না কেন, সোনা শোষণ করলেই তিনি মুহূর্তে সুস্থ হয়ে যান এবং শক্তিশালী সোনার যোদ্ধা ডেকে আনতে পারেন। তাকে বলা হয় অন্ধকারের রানী এবং কেবলমাত্র কিংবদন্তির যুদ্ধ দেবতা তাকে পরাজিত করতে পারেন। আজ আমরা এমন একটি সায়েন্স ফিকশন সিনেমা নিয়ে আলোচনা করব যা কিকনের মহিমা পুনরায় তুলে ধরেছে। 5 জন অকর্মণ্য কিশোর একটি পরিত্যক্ত সোনার খনিতে 5টি ভিন্ন রঙের অসাধারণ মুদ্রা খুঁজে পায়। এরপর থেকে তারা অস্বাভাবিক শক্তি অর্জন করে। ছোট কালো আগে খুব দুর্বল ছিল, কিন্তু এখন সে ফ্রিজ খুলতেও কষ্ট করে। ছোট মেয়েটি মোবাইল ফোন ধরতে পারে না, ধরলেই ঘুমিয়ে পড়ে। তারা 3 জন ক্যান্টিনে গিয়ে তাদের পরিবর্তনের কথা বলে, কিন্তু দেখে যে ক্যান্টিনের লোহার টেবিল মুদ্রার শক্তি সহ্য করতে পারছে না। টেবিলের সব জিনিস ফুটে গলে যায়। তারা সিদ্ধান্ত নেয় সেই পরিত্যক্ত সোনার খনিতে ফিরে যেতে এবং দেখে যে তাদের অন্য 2 সঙ্গী ইতিমধ্যেই সেখানে আছে। তারা দেয়াল বেয়ে উঠতে পারে, হালকা লাফ দিয়ে কয়েক মিটার দূরের খাঁজ পার হয়ে যায়, যেন তারা সবকিছু করতে পারে। ছোট কালো দুর্ঘটনাক্রমে গভীর খাদে পড়ে যায়, কিন্তু সেখানে একটি গোপন জগৎ আবিষ্কার করে। সবাই একে একে খাদে ঝাঁপ দেয় এবং নিচে একটি পুকুর দেখতে পায়। পুকুরের গভীরে একটি অদ্ভুত জলপ্রাচীর আছে, যা আয়নার মতো। ছোট কালো হাত বাড়িয়ে দেখে যে তার শরীর এটি ভেদ করতে পারে। তারা দ্রুত অন্য একটি জগতে পৌঁছে যায়, যেখানে পুকুরটি তাদের উপরে রয়েছে। সেখানে একটি বিশাল মহাকাশয়ান তাদের জন্য অপেক্ষা করছে। তারা কাছে গেলে অসাধারণ মুদ্রাগুলো প্রতিক্রিয়া দেখায়। মহাকাশয়ানের দরজা ধীরে ধীরে খুলে যায় এবং তারা ভিতরে প্রবেশ করে। ভিতরের স্থানটি বিশাল। হঠাৎ মহাকাশয়ানটি চালু হয় এবং একটি রোবট সামনে আসে। এটি 6500 লাখ বছর আগের মহাকাশয়ান। আরও আশ্চর্যের বিষয় হল, দেয়ালে একটি বিশাল ইমোজি দেখা যায়। সে এই মহাকাশয়ানের মালিক, নাম শাটোটেন। 6500 লাখ বছর আগের পৃথিবীর জীব। তখন পৃথিবীর সভ্যতা অত্যন্ত উন্নত ছিল এবং ন্যানো আর্মারে সজ্জিত অসাধারণ যোদ্ধারা ছিল। তাদের মিশন ছিল পৃথিবীর কিয়াও ক্রিস্টাল রক্ষা করা। অন্ধকারের রানী ক্রিস্টাল দখল করতে এসে অসাধারণ যোদ্ধাদের সাথে যুদ্ধ করে এবং শাটোটেনের নেতৃত্বে পুরো দল ধ্বংস হয়ে যায়। শেষ মুহূর্তে শাটো সমস্ত অসাধারণ মুদ্রা মাটির নিচে লুকিয়ে রাখে, যাতে শক্তি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায়। এরপর তিনি একটি উল্কা ডেকে আনেন যাতে অন্ধকারের রানীর সাথে একসাথে ধ্বংস হতে পারেন। রানী সমুদ্রের তলায় ডুবে গিয়ে 6500 লাখ বছরের জন্য ঘুমিয়ে পড়েন, আর শাটোটেনের চেতনা মহাকাশয়ানে সংরক্ষিত থাকে। এখন অন্ধকারের রানী জাগতে চলেছেন এবং অসাধারণ মুদ্রাগুলো তাদের বেছে নিয়েছে অসাধারণ যোদ্ধা হওয়ার জন্য। গল্পটি মাত্র শুরু হয়েছে। অসাধারণ যোদ্ধা হতে হলে তাদের নিজেদের ন্যানো আর্মার ডেকে আনতে হবে, কিন্তু অনেক চেষ্টা করেও তারা তা করতে পারে না, কারণ তাদের শরীর খুব দুর্বল। তাই প্রথমে কঠোর প্রশিক্ষণ নিতে হবে। এই হোলোগ্রাফিক প্রজেকশনগুলো বাস্তব ক্ষতি করতে পারে, তাই শক্তিশালী শরীর গড়ে তুলতে হবে অন্ধকারের রানীর বিরুদ্ধে লড়াই করার জন্য। এছাড়াও তাদের প্রত্যেকের জন্য একটি করে ডাইনোসর মেকা রয়েছে, কিন্তু প্রথমে ন্যানো আর্মার তৈরি করতে হবে। এদিকে একটি মাছ ধরার নৌকা দুর্ঘটনাক্রমে 6500 লাখ বছর ধরে ঘুমিয়ে থাকা অন্ধকারের রানীর মৃতদেহ তুলে আনে। সদ্য জাগ্রত রানী খুব দুর্বল। তাকে পূর্ণ শক্তিতে ফিরতে প্রচুর সোনা প্রয়োজন। তিনি একটি গজনার দোকানে গিয়ে প্রচুর সোনা খেয়ে ফেলেন, কিন্তু তা যথেষ্ট নয়। তিনি আরও সোনা ব্যবহার করে তার জাদুর কাঠি মেরামত করেন। ঠিক যেমন বলা হয়, টাকা ছাড়া তুমি কিভাবে বিপদ মোকাবিলা করবে। ঠিক তখনই একজন পুলিশ এসে গুলি চালায়, কিন্তু সে এখন কিছুটা জাদু শক্তি ফিরে পেয়েছে, তাই সাধারণ গুলি তাকে আঘাত করতে পারে না। দীর্ঘদিন পর ফিরে পাওয়া শক্তি তাকে অত্যন্ত উত্তেজিত করে এবং সে সহজেই জায়গাটি ধ্বংস করে ফেলে। অন্যদিকে কঠোর প্রশিক্ষণের পর ছোট কালো প্রথমে তার নীল আর্মার বের করে, কিন্তু সে এখনও এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। হালকা স্পর্শেই এটি আবার আগের অবস্থায় ফিরে যায়, তবে এটি তার উদ্দীপনা বাড়িয়ে দেয়। তাদের দৃঢ় মনোবল খুব দ্রুত তাদের যুদ্ধের আর্মার ডাকার ক্ষমতা দেয়। এই আর্মার তাদের পুরো শরীর ঢেকে দেয়, শক্তিশালী শক্তি এবং প্রতিরক্ষা প্রদান করে। এখন তারা সত্যিকারের অসাধারণ যোদ্ধা হয়ে উঠেছে এবং তাদের সামনে একটি মহাবিপর্যয় অপেক্ষা করছে। অন্ধকারের রানী সরাসরি একটি সোনার খনিতে চলে আসে এবং মাটির নিচ থেকে অসংখ্য সোনা বেরিয়ে আসে। তিনি একটি সুপার যোদ্ধা তৈরি করতে চান, যা অসংখ্য সোনা দিয়ে তৈরি এবং যার শরীরে অবিরাম লাভার শক্তি রয়েছে, যা তাকে চলাচল করতে সক্ষম করে। এখন শুধুমাত্র এই 5 জন অসাধারণ যোদ্ধাই তাকে থামাতে পারে। তারা তাদের ডাইনোসর মেকা নিয়ে যুদ্ধক্ষেত্রে যায়। রানী তার জাদুর কাঠি দিয়ে মাটি নিয়ন্ত্রণ করে অসংখ্য পাথরের ছোট দানব তৈরি করেন। তার আদেশে পাথরের সেনাবাহিনী শহরকে প্লাবিত করে। ডাইনোসর মেকা একটি বড় হলুদ গাড়ি তুলে ফেলে দেয়। এদিকে রানী তার সেনাবাহিনীকে পরিচালনা করে এগিয়ে যাচ্ছেন। তিনি অনুভব করেন যে কিয়াও ক্রিস্টাল সামনে রয়েছে। 5 জন অসাধারণ যোদ্ধা তাদের মেকা চালিয়ে পাথরের সেনাবাহিনীর ঘেরাও থেকে বেরিয়ে আসে। সোনার যোদ্ধা অত্যন্ত শক্তিশালী। মাটির আক্রমণ হোক বা আকাশের আক্রমণ, কিছুই তাকে থামাতে পারে না। ভেঙে পড়া সোনার পাতা মাটিতে ছড়িয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার সেগুলো শোষণ করে পুনরুদ্ধার হয়। তারা বুঝতে পারে যে শত্রুকে ধরতে হলে প্রথমে নেতাকে ধরতে হবে। তাই তারা একসাথে একটি গোপন কৌশল ব্যবহার করে একজন সঙ্গীকে ছুড়ে দেয়। ছোট কালো রানীর সামনে নেমে এসে পালস আঘাত চালায়। রানী এই শক্তিশালী আঘাত থেকে রক্ষা পায় না। চারপাশের পাথরের সেনাবাহিনী ধুলোয় পরিণত হয় এবং সোনার যোদ্ধাও ধীরে ধীরে গলে যায়। কিন্তু অপ্রত্যাশিতভাবে সেই সোনার তরল সব রানীর দিকে চলে যায়। রানী সোনা শোষণ করে আবার জীবিত হন এবং সোনার যোদ্ধাও পুনরায় একত্রিত হয়। বলা যায় তাদের এই সংমিশ্রণ অপ্রতিরোধ্য। সোনার যোদ্ধার একটি শক্তিশালী আঘাতে মাটির পৃষ্ঠ ভেঙে যায় এবং একটি সবুজ আলো ছড়ানো গভীর গর্ত দেখা যায়। এর মধ্যে রয়েছে পৃথিবীর কিয়াও ক্রিস্টাল। অসাধারণ যোদ্ধারা একসাথে দাঁড়িয়ে ক্রিস্টালের সামনে বাধা দেয়। তারা সোনার যোদ্ধার দিকে একযোগে আক্রমণ চালায়, কিন্তু তা কোনো কাজে আসে না। কয়েকজন অসাধারণ যোদ্ধা এখনও মরিয়া প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই সোনার যোদ্ধা এক হাতে আগুনের গোলা তৈরি করে। একমাত্র উড়ন্ত মেকা যুদ্ধের ক্ষমতা হারিয়ে ফেলেছে, এমনকি তার ডানাগুলোও ভেঙে গেছে। শেষে তারা বিশাল আগুনের মধ্যে ঠেলে দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক,
সোনার যোদ্ধা ক্রিস্টাল বের করতে যাচ্ছিল, ঠিক তখনই ঘন ধোঁয়ার মধ্যে একটি বিশাল হাত দেখা যায়। একটি বিশাল লোহার দেহ ধীরে ধীরে ভেসে ওঠে। 5টি ডাইনোসর মেকা উচ্চ তাপমাত্রায় পুনর্জন্ম লাভ করে এবং একত্রিত হয়ে একটি নতুন যুদ্ধ দেবতা তৈরি করে। অন্ধকারের রানী আর অপেক্ষা করেন না, তিনি নিজেকে সোনার যোদ্ধার মধ্যে মিশিয়ে দেন। রানীর শক্তি নিয়ে সোনার যোদ্ধা যুদ্ধ দেবতার সাথে সমানভাবে লড়াই করতে পারে। বড় মুষ্টি একের পর এক আঘাত করে। কয়েকবার লড়াইয়ের পর যুদ্ধ দেবতা সুযোগ পেয়ে এক লাথিতে সোনার যোদ্ধাকে উড়িয়ে দেয়। পরের মুহূর্তে সোনার যোদ্ধা একটি সোনার বিশাল তলোয়ার তৈরি করে এবং আক্রমণ করে। যুদ্ধ দেবতা পাশ কাটিয়ে পিছন থেকে তার কোমর ধরে এবং শক্তিশালীভাবে মাটিতে ফেলে দেয়। তারপর সে পিছনে হাত বাড়িয়ে বলে, তোমার সোনার তলোয়ার আছে, আমার লোহার 2টি তলোয়ার আছে। লোহার তলোয়ার দিয়ে সোনার যোদ্ধার মধ্যে থাকা অন্ধকারের রানীকে বের করে আনে। রানী প্রতিরোধ করতে গেলে যুদ্ধ দেবতা তাকে একটি চড় মারে। রানী বলে, আমি আবার ফিরে আসব, এবং তাকে মহাকাশে ছুড়ে ফেলা হয়, যেখানে সে বরফের মূর্তিতে পরিণত হয়। অসাধারণ যোদ্ধারা সম্পূর্ণ বিজয় অর্জন করে এবং পৃথিবীর সংকট সমাধান হওয়ার সাথে সাথে তারা অসাধারণ মুদ্রাগুলো ফিরিয়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যায়। যদি আবার কোনো সংকট আসে, তারা আবার লড়াই করবে। এই সিনেমায় এমন একটি ধারণা উপস্থাপন করা হয়েছে যা আপনার ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। যদি আমাদের জীবনযাপন করা পৃথিবী কোড দিয়ে তৈরি হয়, তাহলে কি আমরা কোড পরিবর্তন করে ইতিহাসকে পুনরায় লিখতে পারি? এমনকি পুরো সিস্টেমকে রিসেট করে পৃথিবীকে পুনরায় শুরু করতে পারি? এই সিনেমায় ম্যান্ডেলা ইফেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে মানুষের স্মৃতি এবং বাস্তবতার মধ্যে সংঘর্ষ ঘটে, এবং এটি একটি সমষ্টিগত অভিজ্ঞতা। ব্র্যান্ড একজন প্রতিভাবান প্রোগ্রামার, কিন্তু একদিন তার মেয়ে সমুদ্রের ধারে খেলতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনায় ব্র্যান্ড এবং তার স্ত্রী গভীর শোকের মধ্যে পড়ে যান। ব্র্যান্ড তার মেয়ের প্রিয় বইটি খুঁজে পায় এবং লক্ষ্য করে যে বইটির নাম টিন থেকে টেইন হয়ে গেছে। তিনি ইন্টারনেটে খোঁজ করেন এবং দেখেন যে সবাই এই নাম নিয়ে বিভ্রান্ত। তিনি তার শ্যালককে জিজ্ঞাসা করেন এবং শ্যালকও অবাক হয়ে যান, মনে হয় সবার স্মৃতি বিভ্রান্ত হয়ে গেছে। একটি ছবি ব্র্যান্ডের দৃষ্টি আকর্ষণ করে, কারণ তিনি স্পষ্টভাবে মনে করেন ছবির পটভূমি অন্যরকম ছিল। তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ছবিতে কোনো সমস্যা নেই এবং এ নিয়ে চিন্তা করতে চান না। ব্র্যান্ড ভাবতে থাকেন, আমি এত বড় বড় কোড লিখতে পারি কোনো ভুল ছাড়াই, তাহলে এই ছোট জিনিসগুলোতে ভুল কিভাবে হতে পারে? তিনি ইন্টারনেটে ম্যান্ডেলা ইফেক্ট সম্পর্কে পড়েন এবং জানতে পারেন যে এক অধ্যাপক বলেছেন, ম্যান্ডেলা ইফেক্টের বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কারণ আমরা একটি সিমুলেটেড জগতে বাস করছি। যখন অধ্যাপক গুরুত্বপূর্ণ বিষয়টি ব্যাখ্যা করছিলেন, তখন একটি রহস্যময় শক্তি ভিডিওটি বন্ধ করে দেয়। অধ্যাপকের কথা শুনে ব্র্যান্ড কোড দিয়ে পরীক্ষা শুরু করেন এবং একটি সিদ্ধান্তে পৌঁছান। এই কোড দিয়ে তৈরি 3D ভার্চুয়াল জগতটি আমাদের তৈরি করা গেমের মতো। তাহলে কি আমরা কোড পরিবর্তন করে ইতিহাসকে ইচ্ছেমতো পরিবর্তন করতে পারি? মৃত ব্যক্তিদের পুনরুজ্জীবিত করা, সময়ের গতি বাড়ানো, এমনকি পুরো পৃথিবীকে পুনরায় শুরু করা সম্ভব হতে পারে। এই ম্যান্ডেলা ইফেক্ট আসলে কোডের ত্রুটির ফলাফল হতে পারে। এই ধারণা নিয়ে ব্র্যান্ড অধ্যাপকের সাথে আলোচনা করেন। অধ্যাপকও একমত হন, কিন্তু ব্র্যান্ড জানতে চান কি ধরনের কম্পিউটার এই বিশাল প্রোগ্রাম চালাতে পারে। অধ্যাপক বলেন, আমাদের তৈরি করা গেমের মতো, যেখানে বড় মানচিত্র তখনই লোড হয় যখন চরিত্রটি সেখানে পৌঁছায়। কিন্তু আমাদের পৃথিবীর সবকিছু একসাথে চলতে থাকে, যা একটি ক্লাউড সার্ভারের মতো। সব ডেটা এমন একটি সার্ভারে সংরক্ষিত যা আমরা বুঝতে পারি না। পৃথিবী পরিবর্তন করতে হলে সেই সার্ভারে হ্যাক করতে হবে। অধ্যাপক তার জীবনের কাজ হিসেবে একটি কোয়ান্টাম সার্ভার তৈরি করেন। এখন চ্যালেঞ্জ হলো এমন কোড লেখা যা সার্ভারে হ্যাক করতে পারে। এই কোড লেখা সহজ নয়। আমাদের বর্তমান বিশ্বের কোড ডেটা এবং এই বিশ্বের কোড ডেটার মধ্যে কোয়ান্টাম জটিলতা তৈরি করতে হবে, যাতে প্রোগ্রামে বাগ সৃষ্টি হয় এবং বাস্তবতা পরিবর্তন করা যায়। কিন্তু ব্র্যান্ডের জন্য এটি কঠিন নয়। কঠোর পরিশ্রমের পর তিনি একটি বেটা প্রোগ্রাম তৈরি করেন এবং তার মেয়েকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। অবিশ্বাস্যভাবে তিনি সফল হন এবং তার মৃত মেয়ে পরের দিন তার সামনে উপস্থিত হয়। তার স্ত্রীকে জিজ্ঞাসা করার পর তিনি নিশ্চিত হন যে এটি কোনো মায়া নয় এবং তার মেয়ের মৃত্যুর স্মৃতিও পরিবর্তিত হয়েছে। ব্রিয়ান তার বন্ধু ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করেন যারা শেষকৃত্যে উপস্থিত ছিলেন, কিন্তু সবাই বলে তারা কখনোই শেষকৃত্যে যায়নি। কেবল ব্র্যান্ডই সত্যটি জানেন। তবে ব্র্যান্ড লক্ষ্য করেন যে তার কোড পরিবর্তনের ফলে চারপাশে অনেক বাগ দেখা দিচ্ছে। তার স্ত্রী মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং তার মেয়েকে বলে, তুমি আসলে অস্তিত্বই রাখো না। ব্র্যান্ড অধ্যাপকের কাছে যান, কিন্তু জানতে পারেন অধ্যাপক 2 সপ্তাহ আগে আত্মহত্যা করেছেন। স্পষ্টতই সিস্টেম অধ্যাপককে ভাইরাস হিসেবে মুছে ফেলেছে। ব্র্যান্ড বুঝতে পারেন যে সহজ কোড পরিবর্তন দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। সমস্যার সমাধান করতে হলে এমন কোড লিখতে হবে যা সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে পুনরুদ্ধার করতে পারে। ব্র্যান্ড সেই কোডটি লিখে কোয়ান্টাম সার্ভারে আপলোড করেন এবং সেখান থেকে চলে যান। প্রোগ্রামটি চালু হওয়ার সাথে সাথে পুরো পৃথিবী ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। বাসে থাকা একটি 80 বছরের মেয়েটির শরীর ক্রমাগত ঝলমল করতে থাকে, যেন বাগে আটকে গেছে, এবং সে বাসের মেঝে দিয়ে চলে যায়। পাশে থাকা এক জুটি একে অপরকে আলিঙ্গন করতে চায়, কিন্তু তারা জানে না তাদের মুখ মিশে গিয়ে মোজাইক হয়ে গেছে। ব্র্যান্ড আরও বিভ্রান্ত হয়ে পড়েন। বাস থেকে নামার পর তিনি আরও অদ্ভুত কিছু দেখেন। দিনের বেলা মুহূর্তেই রাত হয়ে যায়, আবার রাত মুহূর্তেই দিন হয়ে যায়। পুরো পৃথিবী যেন ভাইরাসে আক্রান্ত কম্পিউটারের মতো আচরণ করতে থাকে। গাছের পাতা কয়েক সেকেন্ডের মধ্যে 4টি ঋতু পরিবর্তন করে এবং আকাশে 2টি গ্রহ সংঘর্ষের পথে থাকে। ব্রিয়ান বাড়িতে ফিরে শোবার ঘরে ঢুকতে যান, কিন্তু মুহূর্তেই আবার দরজা দিয়ে ফিরে আসেন।
স্ত্রীর এবং মেয়ের ভীতিকর চিৎকার শুনে তিনি দ্রুত পেছনের উঠানে যান এবং দেখেন চারপাশের সবকিছু অনিয়মিতভাবে ঝলমল করছে। স্ত্রী এবং মেয়ে ভয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু পরের মুহূর্তেই স্ত্রী তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং চিৎকার করে ওঠে। ব্র্যান্ডের মুখ ডেটা ব্লকের মতো বিকৃত হয়ে যায়, কয়েক সেকেন্ড পর আবার স্বাভাবিক হয়ে যায়। তারা আকাশের দিকে তাকিয়ে দেখে দুটি গ্রহ সংঘর্ষের পথে। তারকারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং তারপর চারপাশের দৃশ্য ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, সবকিছু কালো হয়ে যায়। এরপর কোডের একটি স্ট্রিং দেখা যায় এবং মহাবিশ্বে প্রথম মহাবিস্ফোরণ ঘটে। এরপর অনেক মহাজাগতিক বস্তু দ্রুত গঠিত হয় এবং পৃথিবীতে জীবনের উদ্ভব থেকে শুরু করে। ডাইনোসরের আবির্ভাব, গ্রহাণুর আঘাতে পৃথিবী, প্রাগৈতিহাসিক জীবের বিলুপ্তি এবং মানব সভ্যতার বিকাশ পর্যন্ত সবকিছু দ্রুত ঘটে। পৃথিবীর সবকিছু যেন কম্পিউটার রিস্টার্টের মতো পুনরায় ঘটে। তথ্য দ্রুত ব্র্যান্ডের মেয়ের দুর্ঘটনার আগের মুহূর্তে ফিরে যায়। যখন মেয়ে একা খেলতে যেতে চায়, ব্র্যান্ড তাকে তার পুতুলটি রেখে যেতে বলে, ফলে মেয়েটির কোনো দুর্ঘটনা ঘটে না। ব্র্যান্ড অবশেষে কোনো বাগ ছাড়াই তার কাজ সম্পন্ন করেন। মহাবিশ্ব একটি সার্ভারের মতো, যেখানে সবকিছু ডেটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে তৈরি। পৃথিবী সম্ভবত কারো তৈরি করা একটি গেম, এবং ডেটা জানে না কে আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি অনুরোধ করছি, আমাকে কিছু টাকা দিন।